তো এখন আটা মাখছি, রাত্রেবেলার ঘুগনি আর লুচি হবে। আজকে হচ্ছে সোমবারের রাত। এখন তাড়াতাড়ি করে আমি আটাটা মেখে ঘুগনিটা নিরামিষ ঘুগনি করব, এটাই এখন ঝটপট করে আটাটা মেখে নিই আর লুচি ঘুগনিটাও বানিয়ে ফেলি। তো আটাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে ভালো করে। আর সোমবারে ইদানিং যাবৎ নিরামিষই খাওয়া হচ্ছে, যেহেতু শ্রাবণ মাস বলে, না হলে খাওয়া হয় না সোমবারে। আর তারপরে দেখো এর মধ্যেই কারেন্ট চলে গেছে, এখন লাইট জ্বালিয়ে এই রান্না করতে হবে। এই তার মধ্যে আবার গরম, লাইট জ্বালিয়ে লুচি আর ঘুগনিটা বানিয়ে ফেলি। তো সেটার জন্যে কড়াই গরম করেছি, কড়াই গরম করে এখন লুচি কটা ঝটপট করে ভেজে নেব। আর তারপর লুচিগুলো ভাজার পর তারপরে আস্তে আস্তে ঘুগনিটাও করে নেব। তো বেশ কিছুদিন হলো আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও সেভাবে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম শেয়ার করি, যেহেতু ব্লগটা দিয়েই তো স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এবার ঘুগনিটা রান্না করছি। আর ঘুগনিটা আদা জিরে লঙ্কা হলুদ এসব দিয়েই বানাচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে সুন্দর করে যেভাবে করে, আসলে এটা নতুন কিছু না, ঘুগনির রেসিপি তো একই রকম। আর এদিকে আমার মোটামুটি সব লুচি কটাও ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে মটরটা সেদ্ধ করে রেখেছি, দেখালাম। আর এই যে লুচিগুলো, তো লুচিগুলোকে কালো জিরে দিয়ে ভেজেছি। আর দেখো ঘুগনিটা কষিয়ে একটু জল দিয়ে দেবো, আর তারপরে একটু হালকা হালকা থাকবে, মানে হালকা জল থাকবে এটাই। আর অনেক দিন তো তোমাদের কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি, আসলে এই কদিন সেভাবে খাওয়া দাওয়াই হয়নি, কারণ হচ্ছে সব জ্বর জ্বালা হয়েছিল। প্রথমে হয়েছিল, হাজব্যান্ডের হয়েছিল, তারপরে ছেলের হয়েছিল, আর সব অসুস্থ ছিল। আর এখন আমার ঘুগনিটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার রাতের ডিনারে ওদের দিয়ে আমিও খেতে বসে পড়লাম। শান্তনু তো একটু লেট করে খায়, ও বললো আমারটা রেখে দিতে, আমরা খেয়ে নিলাম। আর তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি। নেক্সট দিন সকালবেলা, গুড মর্নিং। তোমরা আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার ব্লগটা তো কালকে রাত থেকেই শুরু করেছি, তো তোমাদের তো কাল থেকে কোনো ইন্ট্রো দিয়েই শুরু করিনি। আর এই যে আজকে লাল শাক কচু এইসব করব। গুড মর্নিং, প্রমীলা মুখার্জি ব্লগে অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা, আমার ব্লগটা শুরু করছি এই মঙ্গলবারের সকাল। এখন ধরো কালকে থেকে শুরু করেছি, তো ইন্ট্রো কাল থেকেই দিইনি, কিন্তু আমি ব্লগ শুরু করেছি। আর দেখো এগুলো সব কুমড়ো আলু, এগুলো সব মানে আমার কাটা হয়ে গেছে, কচু আলু এগুলো। আর এই যে আলু ভাজার আলু কেটে নিয়েছি। তো চলো আমি রান্নাটা সেরে নিই। আর আদাটাও কেটে রাখলাম, তো ঝটপট করে এই ডাঁটা অনেক কিছু দিয়েই করা যায়, আমি শুধু কুমড়ো আলু দিয়েই করছি। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা। কালকে বিকালে গিয়ে বাজারটা সেরে এসে তারপরে তো আটা ঘুগনি এগুলো সব করলাম রাত্রেবেলায়, তোমরা তো দেখলে। আজকে বেশ কিছু দিনই আলুর তরকারি, আলু ভাতে, আলু ভাজা, একটু বড়া ভাজা, আলু পোস্ত এইসব করেই খাওয়া হয়েছে, যেহেতু সব জোরও মুখ ছিল। কদিন খাওয়া দাওয়া সেভাবে কিছুই হয়নি। তো আজকে অনেক দিন পর এইসব রান্নাবান্না করছি, কারণ খেতে তো হবে, না খেলে তো হবে না ধরো। আর নিরামিষ তো সত্যি বলতে আমার ছেলে তো এইগুলো কিছুই মুখে দেবে না, ওর জন্যে আলু ভাজা আর একটু বড়ার ঝাল করব ভাবছি। কারণ এগুলো শান্তনু আর আমার জন্যেই ধরো, ছেলেকে জোর করলেও খায় না, কিন্তু এগুলো উপকার। এবার মুখের রুচি হবে, এই ডাঁটাটা খেলে কিন্তু ভালোই ঝাল করে বানিয়েছি যাতে ভালো লাগে। আর এই যে বড়া কটা ভেজে সর্ষে দিয়ে এটা ঝাল করব, যেহেতু জোরও মুখের পর যে মুখের স্বাদ থাকে না, খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে মচমচে করে আলু ভাজা, এটা হবে।
আর এদিকে কুকারে একটুখানি ওই কচুটা সেদ্ধ করে নিচ্ছি, বেশি সিটি দেবো না, বলে পাঁক হয়ে যায় তো, তার জন্য অল্প সিটি দিয়ে রান্নাটা করব। আর এদিকে বড়ার ঝাল করছি। আর এটাই ছেলে, তারপরে শান্তনু, এরা মানে আমার হাজব্যান্ডের নাম তো শান্তনু, তো ওরা সব খাবে। আর ছেলে তো সূর্য, তোমরা তো যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা তো জানবে। আর আমি কদিন ধরে তো সেভাবে ব্লগ শেয়ার করিনি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সব ওকে খাবারটা রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এলাম ছাদে আর ময়লা ফেলতে, ওই যেসব ময়লাগুলো থাকে। আর ছাদে তো জামা কাপড় মেলা হয় না। আর চলো আমি এবার নিচে যাই, নিচে গিয়ে তো পরে আসছি তোমাদের সামনে। একটু ঘুরলাম, মানে ঘোরা মানে তো তোমাদের সাথে কথা বলছি। গাড়ির আওয়াজ ছিল বলে এখন ভয়েস ওভার দিচ্ছি। এখন জল খাচ্ছি, তো অনেকটা হাঁটাহাঁটি করে এলাম, গলাটাও শুকিয়ে গেছে, জল খাচ্ছি। আর জল টল খেয়ে আবার তোমাদের সামনে আসছি। পুরো বোতলের জলটাই মানে খেয়ে ফেলবো, এতটাই গরম লাগছে, তাই বলছিলাম তোমাদেরকে। ওগুলো জানলায় মিলেছি এখন, এই দেখো বাইরের দিক করে। আর তো জন্মাষ্টমী আসছে, কিছু তো ট্রেন্ডিং সঙ্গে শর্টস করতেই হবে। তো অনেকদিন পরে একটু সাজুগুজু করে নিলাম, একটু ওই যে রাধারানীর লুকটা, একটুখানি মেকআপ, মানে সেরকম না, টুকটাক করে ওই যেভাবে সাজে সেভাবেই সেজে নিলাম। তো আমি কিছু শর্টস বানালাম, তো তোমরা হয়তো দেখেছো সেই শর্টসগুলো। আর তারপরে তো তোমাদের তো কিছু কথা অনেকদিন বলাই হয় না, তোমরা তো আমার বন্ধু। তো যাই হোক, আমি তো এই সোমবারটা ধরো মানে কী বলতো, নিরামিষই খেয়েছি, যে উপোস করে থেকেছি তা না। কারণ বজরংবলীর তো আমি পুজো করি, তোমরা তো জানো। তো সেই ক্ষেত্রে বজরংবলীর জন্য আমি মঙ্গলবারে আগে তো একদম নির্জলা থেকেছি, তারপর ফল খেয়ে থেকেছি, কখনো আবার আটা খেয়েও থেকেছি। তো বিভিন্ন রকমভাবে আমি বজরংবলীর পুজো করে এসেছি, তো তোমরা জানো। তো সেই ক্ষেত্রে অনেক উপোস করেছি। তো সোমবারটা তো শিবেরই অংশ, তো বজরংবলী, সেটা তো জানোই। তো যাই হোক, একই ব্যাপার। আর ভগবানের কাছে ভক্তিটা বড় কথা, এটাও সত্যি কথা, তাই না? তো চলো, মানে আমি হয়তো তোমাদের ওসব শেয়ার করে দেখাচ্ছি না, কারণ কি বলো তো, সব কিছু আবার সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু শেয়ার করতেও নেই, আমার যা মনে হলো। কারণ আমি তো খুব বেপেজুপি শেয়ার করি যতটুকু প্রয়োজন, কিন্তু সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু অনেক কিছুই ব্যাপার। তো যতটুকু আমাদের মনে হয় প্রয়োজন, এটা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক একটা সাদা যেমন মানুষ, তো তাদের তো লাইফটা যেমন হয়, তো সবার জীবনটা তো সমান হয় না, কারণ সবার যেমন আলাদা আলাদা জীবন, সেরকমই ধরো। তো একটা কথা আছে জানো তো, শিবের নেই বলছি তোমাদেরকে, তোমরা বন্ধু গল্প করছি ধরো তোমাদের সাথে, যে রাবণ কিন্তু শিবের মাথায় জল ঢেলেও কিন্তু তার দম্ভের লঙ্কা বাঁচাতে পারেনি। তেমনি মানুষের ভেতরের রাবণ কিন্তু মানুষকে ধ্বংস করে, আর রাম সেটাকে সবসময় নিজের মনে বজায় রাখে। তো সেটাই তো, মানুষের মনই আসল জিনিস, যারা বুঝবে কথাটার মানে ঠিকই বুঝবে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম। তো ভগবান আমরা সবাই পুজো করি, সবাই জানি, যার যেভাবে ভক্তি করার ইচ্ছা সে সেভাবেই করবে, তাই না? তো আমি তো তোমাদেরকে বজরংবলীর মানে আমার পুজোর ব্লগ আগে দিয়েছিলাম, ওই ব্লগটাই আমার সবথেকে বেশি ভিউজ হয়েছে, মানে কীভাবে পুজো করি। তো আমার যে একবার করেছিলাম ব্রত, সেই সময়। এখন আর পূজা আচ্ছা আমি অতটা দেখাই না, কারণ সব বললাম না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে নেই, তাই আর দেখাই না। কারণ আমি আগে দেখিয়েছি একটা টাইমে, এখন
যতটুকু প্রয়োজন ততটুকুই, তাই ভাবলাম তোমাদের একটুখানি যাই হোক, মানুষটা তো আলাদা না, তো এখানে যারা দেখে তারা তো সবাই খারাপ মানুষ হয় না, কিছু মানুষ তো সত্যিই খুব ভালো হয়, সেটা তোমরাও জানো। সেই ক্ষেত্রে আজ অনেক কথা বলে ফেললাম। এই সেজে লুকটা কেমন হয়েছে বলো তোমরা? খুবই নর্মালভাবে সেজেছি, আমার যতটুকু মানে পারার সম্ভব একা হাতে এইসব কাজকর্মগুলো সারার পর এইভাবে রাধারানীর লুক করেছি। আসলে এইটাই হচ্ছে কথা। তো অনেকেই এই লুক তৈরি করছে, কারণ এই সময় তো সব কিছু মানে আমাদের তো ট্রেন্ডিংয়ে চলতে হয়। যারা এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তারা তো ট্রেন্ডিং টপিকটাই বেশি ব্যবহার করে। সব টপিক আমি ব্যবহার করি না যেহেতু, কিন্তু আমি কিছু টপিক যেগুলো আমার পছন্দ হয়, যেমন আজ এখন জন্মাষ্টমী আসছে, তারপরে এইবার স্বাধীনতা দিবস আসছে, তারপরে যা যা টপিকগুলো হয় এগুলো টুকটাক করে তো করছি ধরো। তো চলো আর বেশি বকবক করবো না, তো আমি আবার পরে আসছি, খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। আর এখন একটু ফ্রি আছি বলে মানে কি বলো তো, কদিন একটু ব্যস্ত ছিলাম। আগে তো আমি শত ব্যস্ততার মধ্যে মানে চারিদিকে ভিডিও করেছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এখন না আমি সত্যি বলতে একটু রেস্টই নিয়েছি। আর ফেসবুক তো করিই না, তোমাদের তো বলেইছি। আর ইউটিউবটাই এখন আছি আপাতত। আর এখন একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরত্বতেই আছি বেশিরভাগ। তারপর রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে নিলাম কারণ এখন একটু বাপের বাড়ি যাব। আকাশে মেঘ করেছে, আবার বৃষ্টি নামবে হয়তো। তো চলো আমরা একটু ঘুরে টুরে আসছি, আর তারপরে ওখান থেকে এসে নাহলে ওখানে গিয়ে যদি ভিডিও বানানো তো বানাবো, নাহলে একবারে এসে তোমাদের সামনে কথা বলছি। আজকে ব্লগটা একটু বড়ই করা হয়ে গেল, তো তা কী আছে, অনেকদিন পর ব্লগ দিচ্ছি তো একটু বড় হলেই বাকি। তো প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে, আসার পর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা ঘুরে ফিরে চলেও এলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আগামী আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।